হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও কিন্তু প্রতিবারের মতো খুব ভালো আছি। আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হোয়াইট ফরেস্টের ডেকোরেশন। না, লেয়ারিংটা শেয়ার করব না, কিন্তু বলে দিই যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু হোয়াইট চকলেট কিন্তু দেওয়া আছে। ওপরে যে লেয়ারটা দেখছো, যে টপের যে জায়গাটা ফিনিশিং করার আগে, এতেও দেখো সুন্দর করে কিন্তু চকলেটের একটা প্রলেপ দেওয়া ছিল। এরপর করব আমি ফিনিশিং। যেহেতু হোয়াইট ফরেস্ট, সেরকম কোনোরকম মানে খুব ভালো ফিনিশিং করতে হবে তার কোনো মানে নেই, মোটামুটি একটা ফিনিশিং হলেই হলো। আমি কিন্তু সবসময় চেষ্টা করি ফিনিশিংটা সুন্দর করার জন্য পাইপিং ব্যাগ ইউজ করতে। তোমরা যারা কেক বানাচ্ছ তারা কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু করো, তাতে দেখবে সব জায়গায় ক্রিমটা কিন্তু ইভেনলি পড়ছে। মোটামুটি স্ক্র্যাপার দিয়ে আমি টেনে নিয়েছি, তারপরে উপরে টপটাকে একটুখানি ক্লিন করে দিচ্ছি। ওই যে বললাম, বেশি ফিনিশিংয়ের কিন্তু দরকার নেই, কারণ পুরোটাতেই কিন্তু আমার চকলেট দিয়ে ভরে দেওয়া হবে। এরপর আমি এর মধ্যে একটুখানি ব্রাশ ওয়ার্ক করব, আমার যেহেতু এটা খুব পছন্দের। তাই তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ওই যে প্রতিবার যেটা বলি, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর অতি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগছে আমার কেকের ডেকোরেশন। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা যারা বলি যে তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। মোটামুটি আমি কিন্তু ফিনিশিং কমপ্লিট করে নিয়েছি। এরপর কিন্তু আমি এই চকলেটগুলো সাইডে লাগিয়ে দিচ্ছি। চকলেট লাগানোর ক্ষেত্রে বলি, চকলেটগুলো যখন তোমরা গ্রেট করবে, তারপরে কিন্তু ফ্রিজেতে মোটামুটি 10-15 মিনিটের জন্য রেখে দেবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে তোমরা গায়ে লাগাতে পারবে। তা না হলে কিন্তু খুব মেল্ট হবে। যেহেতু এখন শীতকাল নয়, তাই চকলেট কিন্তু খুব মেল্ট হয়ে যায়। আমি সুন্দরভাবে কিন্তু দেখো চার ধারে যে কোনো জায়গায় একটুখানি ফাঁকা রাখবো না। আমাকে কাস্টমার এই পিকটা পাঠিয়েছিল যে এরকম টাইপেরই বানিয়ে দিতে হবে, তো আমি সেরকমই বানানোর চেষ্টা করেছি। আমি একটু বড় বড় টাইপের গ্রেট করেছি চকলেটটাকে, যাতে সাইড থেকে বোঝা যায়। নাহলে আমি মেনলি খুব গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে দিই, তারপরেই আমি দিই। এবার এক্ষেত্রে একটু বড় বড় রাখতে বলেছিল, তাই সেরকমই কিন্তু আমি রেখেছি। আর ওই যে বললাম ফিনিশিংটা ভালো করে করতে হবে না, তার ওই যে একটাই কারণ, সেটা হচ্ছে যে পুরোটা দেখো চকলেট দিয়ে ঢেকে যাবে। এই কাজটা করার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে যে টার্ন টেবিলটা আছে চকলেটের এদিক ওদিক হয়ে যায়, মানে চারধারে চকলেট লেগে থাকে, খুব মেশি হয় ব্যাপারটা। বাট সত্যি কথা বলতে এই কেকের টেস্ট দুর্দান্ত হয়। যারা খেয়েছে হোয়াইট ফরেস্ট তারা তো জানে, কারণ হোয়াইট কম্পাউন্ড, মিল্ক কম্পাউন্ড, এগুলো টেস্ট আমার মেনলি ডার্ক কম্পাউন্ডের থেকে বেশি ভালো লাগে। তো ওপরেও আমি সুন্দর করে চকলেট দিয়ে দিয়েছি, আর তারপরে আমি কিন্তু এখানে ডেকোরেশনটা করবো। আর হোয়াইট ফরেস্ট বলো বা ব্ল্যাক ফরেস্ট, সবেতেই কিন্তু চেরিটা তো মাস্ট, আর আমার তো খুব ভালো লাগে তো চেরিটাকে সাজাতে। তো দেখো মোটামুটি আমি ফিনিশিং করে নিয়েছি। তোমরা যারা এত অবধি ভিডিওটা দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে করো, আর একটু শেয়ার করে দিও। ওপরে আমি শুধুমাত্র স্টার নজল দিয়ে ডেকোরেশনটা করছি, আর একটুখানি মনে হয়েছিল যে এখানে দুটো ধরবে, তাই একটাকে তুলে নিয়ে একটুখানি সরিয়ে দিয়ে আর একটুখানি ভালো করে দিলাম। এরপর ওই যে চেরি বসানোর পালা, চেরিটা বসিয়ে কিন্তু এই ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এই চেরিটা বসানোর পর এটাকে আরও দুর্দান্ত লাগে দেখতে। দেখো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো এই ছিল আজকে ডেকোরেশন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। আজকের জন্য তোমাদের সকলকে জানাই টাটা।